হ্যালো আমার ছাত্রবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি একটা অন্যরকম টপিক নিয়ে এসেছি। আমরা এতদিন যাবৎ নানা রকম গ্রামার শিখলাম, পার্টস অফ স্পিচের ভাগগুলো শিখেছি, তার মধ্যে যে ভাগগুলো আছে সেইগুলো ডিটেলস আমরা আলোচনা করেছি। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, মুড, পাঞ্চুয়েশন বিভিন্ন রকম শিখলাম। এইবার আমি একটা জিনিস বলতে চাই, আমরা তো শিখলাম, কিন্তু এই যে আমরা বাক্যর গঠন করব, বাক্য গঠন করার একটা নিয়ম আছে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর সে যদি ট্রানজিটিভ ভার্ব হয় তারপর অবজেক্ট। এই যে একটা নিয়ম, এর একটা বিধি আছে, একটা নিয়ম আছে, সেইটা আমাদের একটু শিখে নিতে হবে। তা এই যে বাক্য গঠনের যে নিয়মাবলী, এই যে পার্টস অফ স্পিচগুলোকে কীভাবে আমরা সাজাবো, সেইটারই সম্পর্কে আজকে আমি একটু আলোচনা করব। সেইটা কি বলছে? রুলস অফ সিনটেক্স। রুলস অফ সিনটেক্স, বাক্য গঠন বিধি। আচ্ছা, এইটা আমরা গঠন করতে গিয়ে আমরা এইটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে লজ অফ এগ্রিমেন্ট, আর হচ্ছে লজ অফ অ্যারেঞ্জমেন্ট অথবা ওয়ার্ড অর্ডার নিয়ে সেন্টেন্স। আমি প্রথমে লজ অফ এগ্রিমেন্ট এই সম্বন্ধে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। লজ অফ এগ্রিমেন্ট বলতে কার পর কীভাবে সামঞ্জস্যভাবে বসবে সেইগুলোই আমাদের জানতে হয়। এই লজ অফ এগ্রিমেন্টে সেইগুলোই আছে। যেমন ধরো, আমরা ইতিপূর্বে শিখেছি, যেমন সাবজেক্টটা যে নাম্বারের হবে এবং যে পার্সনের হবে সেই মতো আমাদের ভার্বের পরিবর্তন ঘটে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, ধরো আই অ্যাম, আইটা সাবজেক্ট, এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর অ্যাম হয়েছে, আই অ্যাম ওয়েল। আবার উইয়ের ক্ষেত্রে উই আর ওয়েল, ইউর ক্ষেত্রে ইউ আর ওয়েল, সেরকম হি ইজ ওয়েল। এইভাবে আমাদের সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী ভার্বটার পরিবর্তন হয়। অর্থাৎ ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারা যদি সিঙ্গুলার নাম্বার হয় কি পুরো নাম্বার হয়, তাদের বিভিন্নভাবে যে প্রয়োগ বিধি সেইগুলো আমরা জানতে পারছি। আচ্ছা, আবার দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব বলতে গেলে আমরা ইজ, অ্যাম, আর এইগুলো বুঝি। আর পাস্ট টেন্স হলে ওয়াজ, ওয়্যার। এইগুলোর ক্ষেত্রেও আমরা সাবজেক্ট, পার্সন এবং নাম্বার অনুপাতে এগুলো আমরা বসিয়ে থাকি। এগুলো আমাদের খুব প্রাথমিক স্তরে আমরা শিখেছি, তবু জাস্ট একটু আলোচনা করে নিলাম। আচ্ছা, কেবলমাত্র সাবজাংটিং মুড, আমি যখন মুড পড়িয়েছিলাম তোমরা হয়তো লক্ষ্য করেছো, সাবজাংটিং মুডের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়ে যায়। সেটা কি? আমরা সাধারণ ক্ষেত্রে যেমন আয়ের পর অ্যাম বসাই বা হিয়ের পর ইজ বসাই, এখানে কিন্তু সাবজাংটিং মুডে যখন কোনো সেন্টেন্স থাকবে তখন সেটা পুরো নাম্বারে বসে। যেমন হিয়ের ক্ষেত্রে ওয়্যার হয়, আই, হি, এদের ক্ষেত্রে সব পাস্ট টেন্সে ওয়্যার হয়ে যায়। আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যে আমরা টু হ্যাভ ভার্ব আছে, অর্থাৎ হ্যাজ, হ্যাভ, পাস্ট টেন্সে হ্যাড, এইগুলো ঠিক একইভাবে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী আমরা এগুলো বসিয়ে থাকি। যেমন আই হ্যাভ এ বুক, হি হ্যাজ এ বুক, দে হ্যাভ এ বুক, রাম হ্যাজ এ বুক। হ্যাডটা অবশ্য সব যে টেন্সে যে পার্সনই থাকুক না কেন, হ্যাডটা সব ক্ষেত্রেই
প্রযোজ্য। এগুলো খুব আমাদের ইনিশিয়াল স্টেজে এগুলো আমরা আলোচনা করেছি। আচ্ছা, এরপর দেখো লক্ষ্য করে এই যে টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব, এইগুলো ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যদি কোনো সাবজেক্ট থাকে, তখন ভার্বের যদি টু বি ভার্ব না থাকে বা টু হ্যাভ ভার্ব না থাকে, অন্য কোনো নাম্বার, অন্য কোনো যদি ভার্ব থাকে, সেখানে আমরা এস বা ইয়েস যোগ করে থাকি। সেই এস বা ইয়েস যোগ করার একটা রীতি আছে। যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, তখন ভার্বের শেষে আমরা এস বা ইয়েস যোগ করে থাকি। যেমন হি ইটস রাইস, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, যার জন্য হি ইটস রাইস হচ্ছে, কিংবা রাম ইটস রাইস হচ্ছে। কিন্তু আমি ভাত খাই, আই ইট রাইস। তারা ভাত খায়, দে ইট রাইস। এইসব ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, কেবলমাত্র সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকতে হবে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকতে হবে, তবেই এস বাই এস যোগ হয়। এইগুলি হচ্ছে এগ্রিমেন্ট। আবার দেখো, অ্যাডজেক্টিভের আগে যদি দি বসিয়ে দেওয়া যায়, তখন সেটা প্লুরাল নাম্বারের সাবজেক্ট হিসেবে হয়ে যায় এবং সেটা একটা সেই জাতিকে বুঝিয়ে যায়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, only the brave deserve the fair, কিংবা the rich are not always happy, the great are honored everywhere, but the slow do not win the race। এই যে অ্যাডজেক্টিভগুলো এর আগে দি বসিয়ে আমরা সেগুলো পুরো নাম্বারে করে ফেলছি এবং তার ভাবনা পুরো নাম্বার হিসেবে ব্যবহার হচ্ছে। এই জিনিসগুলো আমাদের শিখে নিতে হবে। এছাড়া দেখো, যদি রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন যখন সাবজেক্ট হয়, তখন তার অ্যান্টিসিডেন্ট এর নাম্বার ও পার্সন অনুযায়ী ভাবটা নিয়ন্ত্রিত হয়। যেমন দেখো, ইউ আর দ্য বয় হু ডাজ দ্য ওয়ার্ক। ইউ আর দ্য বয় হু ডাজ দ্য ওয়ার্ক। এখানে দেখো, হুটা তার অ্যান্টিসিডেন্ট কোনটা? দি বয়টা কী নাম্বারে আছে? সিঙ্গুলার নাম্বারে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, যার জন্য হুয়ের পর যেটা বসছে ডুয়ের শেষে ইএস যোগ করছি আমরা, কারণ হুটাই ওই দি বয়টাকে রিপ্রেজেন্ট করছে। খুব মাইনিউটলি এগুলো লক্ষ্য করো। এইভাবেই আমাদের সেন্টেন্সগুলো গঠন করতে হয়। কিংবা ধরো, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস। কেমন? ইট ইজ ইউ, ইউটা হচ্ছে হুয়ের অ্যান্টিসিডেন্ট, ইউটা সেকেন্ড পারসন। এবার ইউর ক্ষেত্রে আমরা কি বসাই? হ্যাভ বসাই, যার জন্য হুয়ের পর এখানে হ্যাভটা হয়েছে। আগের হুয়ের পর যেমন ইয়েস যোগ হয়েছে, এখানে হুয়ের পর হ্যাভটা হচ্ছে কেন না, ইউর পর আমরা হ্যাভটা বসাই বলে। কিংবা ধরো, ইট ইজ আই হু ইট রাইস। আইটা হচ্ছে তার আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে সেখানে এস বাই এস যোগ হয় না, যার জন্য ইট ইজ আই হু ইট রাইস হয়ে গেল, এস যোগ হচ্ছে না। এছাড়া দেখো, সাবজেক্ট ও কমপ্লিমেন্ট বিভিন্ন নাম্বারের হলে ভাবটি সাবজেক্ট অনুসারে হয়। খুব ইম্পর্টেন্ট এটা। যেমন দেখো, দি ম্যান উইথ এ ব্যাগ ইন হিজ হ্যান্ড ইজ কামিং হেয়ার উইথ হিজ ব্রাদার্স। এই যে সেন্টেন্সটা লিখলাম, দি ম্যান উইথ এ ব্যাগ ইন হিজ হ্যান্ড ইজ কামিং হেয়ার উইথ হিজ ফ্রেন্ডস। আমি কি বললাম? সাবজেক্ট ও কমপ্লিমেন্ট বিভিন্ন নাম্বারে হলেও ভাবটি সাবজেক্ট অনুযায়ী হয়। এখানে দি ম্যানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুসারে ইচ কামিং হচ্ছে। আবার দেখো, হিজ ফলোয়ার্স আর এ
মাইনরিটি, হিজ ফলোয়ার্স প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, যার জন্য আর হয়ে যাচ্ছে। আবার দেখো সাবজেক্টটি যদি ইনফিনিটিভ, জিরান্ট, ভার্বেল নাউন বা নাউন ক্লোজের হয় তবে ভার্বটি সিঙ্গুলার নাম্বারে হবে। সাবজেক্টটা আমরা ইনফিনিটিভ টু যোগ করে, ভার্বের আগে টু যোগ করে ইনফিনিটিভ হয়ে যায়, সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। জিরান্ট আইএনজি যোগ করে, ভার্বের নাউন বা নাউন ক্লজ, এইগুলো আমরা ভার্বটাকে সিঙ্গুলার নাম্বার হিসেবে বসাই। যেমন ধরো টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করছি টু সুইমটা। বা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা জিরান্ট হিসেবে ব্যবহার করছি। বা দি রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। এইগুলো প্রতিটা আমরা ভার্বটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হচ্ছে। আবার দেখো when he will come is not known to me. when he will come is not known to me, সে কখন আসবে আমার জানা নেই। এই যে when he will come এটা সিঙ্গুলার নাম্বারে হচ্ছে, যার জন্য ইজ ভার্বটা সিঙ্গুলার নাম্বার হচ্ছে। এছাড়া প্লুরাল সাবজেক্ট উইথ সিঙ্গুলার ভার্ব, সাবজেক্টটা প্লুরাল নাম্বার হচ্ছে কিন্তু ভার্বটার সঙ্গে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। যেমন দেখো উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে জিনিসগুলো। সাবজেক্টটি প্লুরাল হয়েও যদি অ্যামাউন্ট বা কোয়ান্টিটিকে বোঝায়, কোয়ান্টিটিকে অখণ্ডভাবে বোঝায়, তবে তার ভার্বটি সিঙ্গুলার হয়। আবার সাবজেক্ট যদি এমন একটি প্রপার নাউন হয় যা প্লুরাল হয়েও একটি বস্তু বা একাধিক বস্তুকে একসঙ্গে বোঝাচ্ছে, তবে তার ভার্বটি কিন্তু সিঙ্গুলার হয়। যেমন দেখো এইগুলো উদাহরণগুলো বেশি করে লক্ষ্য করতে হবে। যেমন ল্যাম্বস টেলস ইজ এ নাইস বুক, ল্যাম্বস টেলস একটা গল্পের বইয়ের নাম। এখানে দেখো টেলস অনেকগুলো প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, তবুও ভার্বটা ইজ হিসেবে ব্যবহার হচ্ছে। কিংবা আরবিয়ান নাইটস, এস যোগ আছে, নাইটস অনেকগুলো হয়ে যাচ্ছে, কিন্তু আরবিয়ান নাইট ইজ এ গুড বুক। কিংবা দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হ্যাজ জয়েন দ্য কনফারেন্স, এগুলো একটা পুরো নাম্বারের মতো দেখতে হলো, কিন্তু সিঙ্গুলারে ভার্বটা হচ্ছে। আবার প্লুরাল সাবজেক্ট যদি নির্দিষ্ট অ্যামাউন্ট বা কোয়ান্টিটিকে অখণ্ডভাবে বোঝায়, তবে তার ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন 60 মাইলস ইজ এ গুড ডিস্টেন্স, 60 মাইলস মানে 60 মাইল, এটা একসঙ্গে বোঝাচ্ছে, অখণ্ডভাবে বোঝাচ্ছে। অখণ্ড হবে, এখানে অখণ্ডটা গুরুত্ব দিতে হবে, অখণ্ডভাবে বোঝাচ্ছে, যার জন্য ভার্বটা ইজ হচ্ছে। আবার 500 রুপিস ইজ এ বিগ সাম, 500 রুপিস মানে একটা 500-এর নোট আর কি, 500 রুপিস। এইসব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার ভার্বটা হয়ে যাচ্ছে। তারপর দেখো 2/3 of the book is rubbish, 2/3 of this book is rubbish, বইটার 3/2 খারাপ কোয়ালিটি আর কি, এটা একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, সেখানেও ভার্বটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। কিন্তু সংখ্যা বোঝালে ভার্বের প্লুরাল হবে। যেমন সদস্যদের 3/4 আজ অনুপস্থিত, 3/4 অফ দ্য মেম্বার্স আর অ্যাবসেন্ট টুডে। এখানে 3/4 অফ দ্য মেম্বার বলতে মেম্বার অনেকগুলো, তার মধ্যে 4/3, সেটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আর হয়ে যাচ্ছে। আবার সাবজেক্টটি যদি কালেকটিভ নাউন হয়, সাবজেক্টটা যদি কালেকটিভ নাউনের হয়, সেখানে ভার্বটা সিঙ্গুলার হয়ে থাকে। আবার তা যদি আবার নাউন অফ মাল্টিটিউড রূপে ব্যবহার হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে কিন্তু সংশ্লিষ্ট ভাবটি প্লুরাল নাম্বারে হয়ে যায়। যেমন 9 জন ব্যক্তি নিয়ে জুরি গঠিত, দি জুরি কনসিস্টস অফ 10 পার্সনস, এটা সিঙ্গুলার হিসেবে হচ্ছে। আবার দেখো জুরিদের মধ্যে মতবিরোধ ঘটলো, তখন কিন্তু সেটা ভাগ হয়ে যাচ্ছে, তখন কিন্তু জুরি ওয়ার ডিভাইডেড
ইন দেয়ার ওপিনিয়ন। আচ্ছা, নাম্বার, তারপর রেস্ট, পার্ট, হাফ, এই সাবজেক্ট গুলি যদি সাবজেক্ট হিসেবে হয় তাদের অর্থ অনুযায়ী ভার্বের সিঙ্গুলার কিংবা প্লুরাল নাম্বার হয়ে থাকে। যেমন এ লার্জ নাম্বার অফ মেন অ্যাসেম্বলড দেয়ার, কিংবা এ গ্রেট পার্ট অফ ম্যাঙ্গোস ওয়ার রুটন অ্যান্ড দ্য রেস্ট ওয়ার গুড। এইসব কথাগুলো যোগ থাকলে এটা আমাদের প্লুরাল নাম্বারে হয়ে যায়। আচ্ছা, আরও দেখো, যেমন আচ্ছা, এর অর্ধেক পচা, হাফ অফ ইট ইজ রোটেন। এইগুলি অর্ধেকটাই পচা, হাফ অফ দিস আর রোটেন। দুটোর মধ্যে তফাৎটা দেখো, এর অর্ধেকটা পচা মানে একটা সম্পূর্ণ আম, তার অর্ধেকটা পচা, সেখানে হচ্ছে হাফ অফ ইট ইজ রোটেন। কিন্তু এইগুলির অর্ধেকটাই পচা, মানে সেখানে অনেকগুলো আছে, তার মধ্যে অর্ধেকটা, সেখানে প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার হিপস ও লটস শব্দ দুটি সিঙ্গুলার ও প্লুরাল উভয় ক্ষেত্রেই হতে পারে, কিন্তু এদের পর অফ যোগ করলে প্লুরাল নাউন যোগ করা হয়, প্লুরাল নাম্বার ভাবটা হয়। যেমন ধরো, দেয়ার ইজ হিপস অফ রাইস, কিন্তু দেয়ার আর হিপস অফ বুকস। দেয়ার ইজ লটস অফ ট্রাভেল, লটস অফ স্টুডেন্টস আর কামিং হেয়ার। আচ্ছা, এইগুলো গেল। এবার আসছে সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড। হ্যাঁ, অ্যান্ড দ্বারা যুক্ত কোনো সিঙ্গুলার নাউন, অ্যান্ড দ্বারা যুক্ত কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউন সাবজেক্ট থাকলে সেটা ভাবটা প্লুরাল নাম্বার হয়ে যায়। যেমন ধরো, দেয়ার আর ওয়ান বয় অ্যান্ড ওয়ান গার্ল, দুটো হয়ে যাচ্ছে, সিঙ্গুলার নাম্বার দিয়ে যুক্ত হচ্ছে অ্যান্ডটা। কিংবা রাম অ্যান্ড আই আর ফ্রেন্ডস, রাম এবং আমি দুজনে মিলে বন্ধু। টু অ্যান্ড টু মেক ফোর, এইসব ক্ষেত্রে প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। আবার দেখো, ব্যতিক্রম আছে, প্রত্যেক জিনিসের যেমন ব্যতিক্রম থাকে এর ক্ষেত্রেও আছে। অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যদি একই ব্যক্তি কিংবা বস্তুকে, এটা খুব বোঝার ব্যাপার আছে, অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার নাম্বার হয়। কিন্তু ভিন্ন ব্যক্তিকে যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে বোঝায় তখন সেটা প্লুরাল নাম্বার হয়ে যায়। যেমন ধরো, দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং হিয়ার, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি পদেই আছেন, তার মানে একই ব্যক্তি, যার জন্য ইজ কামিং হচ্ছে, সিঙ্গুলার নাম্বারের ভার্বটা হচ্ছে। কিন্তু তার পরেরটা দেখো, লক্ষ্য করো, দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং হিয়ার, তার মানে এখানে দুটো ভিন্ন ব্যক্তি, হেডমাস্টার একজন, সেক্রেটারি একজন, এবং তার আগে দুটোর ক্ষেত্রেই দেখো দি বসছে, এরা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। আটটা, রাইস অ্যান্ড মিল্ক ইজ মাই ফেভারিট ফুড, ইয়োর ফ্রেন্ড ফিলোজাফার অ্যান্ড গাইড কামস হিয়ার। আচ্ছা, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাউনের আগে ইচ কিংবা এভরি শব্দ যোগ থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন ধরো, ইচ অ্যান্ড এভরি ম্যান ইজ মর্টাল, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ হ্যাপি। এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারে ভার্ব হয়ে যাচ্ছে। তারপর দেখো, নো যুক্ত কোনো সিঙ্গুলার বা সিঙ্গুলার নাউন থাকলে ভার্বটি সিঙ্গুলার ভার্বের হয়। যেমন, নো বাস অ্যান্ড নো ট্যাক্সি ওয়াজ সিন। এখানে দেখো, অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে প্লুরাল নাম্বারে ভার্ব হয়ে যাবে, কিন্তু হচ্ছে না, নো দ্বারা যুক্ত আছে বলে। অ্যান্ড নট দ্বারা যুক্ত সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন, হি অ্যান্ড নট হিজ সন হ্যাজ কাম হেয়ার, মানে সে তার পুত্র নয়, হ্যাঁ, তার মানে সেই সিঙ্গুলার নাম্বারই সাবজেক্ট হচ্ছে হ্যাজ কাম হেয়ার। আই অ্যান্ড নট মাই ব্রাদার হ্যাভ ডান দি ওয়ার্ক, অসিত নট হিজ ব্রাদার ইজ গিলটি। আবার দেখো, সাবজেক্ট জয়েন্ট বাই অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, এটসেট্রা, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ এইগুলো দিয়ে যোগ থাকলে তখন আমাদের কি হয়ে যায় সেটা দেখা যাবে। যদি দুটি সাবজেক্ট যখন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড মানেও এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানেও এবং, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন যুক্ত থাকবে, কি উইথ, টুগেদার উইথ, আফটার, বিসাইডস, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, এইসব দিয়ে যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী নাম্বার
পার্সন অনুযায়ী ভাবটি হয়। প্রথম যেটা থাকবে, যেমন ধরো ম্যান আফটার ম্যান ওয়াজ সেন্ট, একের পর এক লোক তাকে সেখানে পাঠানো হয়েছিল। রাম উইথ হিজ সন হ্যাজ কাম, এই রাম অনুযায়ী হচ্ছে। হি অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেন্ড ওয়াজ কামিং, এই যে প্রথম যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী হচ্ছে। কিংবা রতন উইথ টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস কামস, এই রতন অনুযায়ী হচ্ছে। আই উইথ হিম অ্যাম টু গো, এই আই অনুযায়ী হচ্ছে। দি বুকস নট এ মেন আর দেয়ার, দি বুকস প্লাস নাম্বার, যার জন্য আটটা হচ্ছে। এইগুলো নিয়মগুলো আমাদের শিখতে হবে। গ্রামারের সঙ্গে সঙ্গে তাদের গঠন পদ্ধতি, তারা কীভাবে আমরা বসাবো, সেইগুলো শিখে নিতে হবে। আচ্ছা, সাবজেক্ট সেপারেটেড বাই অর অ্যান্ড নর, এইগুলো দিয়ে কীরকম হয় দেখো। যেমন দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্টের মধ্যে অর, নর, আইদার অর নাইদার নর থাকলে ভার্বটি সিঙ্গুলার নাম্বারে হয়। যেমন ধরো নট এ ম্যান অর উম্যান ওয়াজ দেয়ার, কিংবা আইদার রাম অর হিজ ফ্রেন্ড হ্যাজ ডান ইট, নাইদার রাম নর হিজ ফ্রেন্ড ওয়াজ দেয়ার। বুঝতে পারছো? কিন্তু ভিন্ন পার্সন থাকলে নিকটতর পার্সনকে ভার্বটি অনুসরণ করে এবং সেটি সেকেন্ড, থার্ড, ফার্স্ট পার্সন অনুসারে বসবে। আমরা যে একটা সূত্র জানি যে 3 রকম ধরনের যদি কোনো পার্সন দিয়ে সাবজেক্ট থাকে, সেটা আমরা 231, অর্থাৎ আগে সেকেন্ড পার্সন বসবে, তারপর থার্ড পার্সন বসবে, তারপর ফার্স্ট পার্সন বসবে, সেই অর্ডারটা কিন্তু মেনটেন করতে হবে। যেমন ধরো নাইদার ইউ নর আই অ্যাম রাইট, এখানে দুটো আছে, আগে সেকেন্ডটা বসলো তারপর ফার্স্টটা বসলো। কিংবা ধরো আইদার ইউ অর হি ইজ রাইট, 2 3rd 1, এই সূত্র আছে, তাহলে 2 এর পর এই থার্ডটা বসলো, এইটা আগে বসবে না কিন্তু। আইদার হি অর আই গো, 2 3rd 1, সেই অনুযায়ী থার্ড পার্সনটা আগে বসছে, সেই অনুযায়ী হচ্ছে। কিন্তু সাবজেক্টগুলির মধ্যে কোনোটি পুরান নাম্বারে থাকলে সেটি পরে বসবে এবং ভার্বটি পুরান নাম্বার হইবে। যেমন ধরো নাইদার সুবি নর ইজ ফ্রেন্ডস, এখানে যেহেতু পুরান নাম্বার আছে এটা পরে বসছে। হ্যাভ কাম হিয়ার, সাবজেক্টটা ভার্বটা পুরান নাম্বার হয়ে যাচ্ছে। কিংবা কমল অর হিজ ব্রাদার্স আর গোয়িং দেয়ার, এখানে ব্রাদার্সটা পুরো নাম্বার হয়ে যাচ্ছে, যার জন্য আর হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আইদার, নাইদার, ইচ, এভরিওয়ান, মেনি এ প্রভৃতি সাবজেক্ট হলে কিংবা সাবজেক্টের আগে বসলে ভার্বটি সিঙ্গুলার নাম্বার হয়, সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। যেমন ধরো প্রত্যেকের একটি করে ব্যাগ আছে, ইচ অফ দেম হ্যাজ এ ব্যাগ, মেয়েদের কেউই দোষী নয়, নাইদার অফ দ্য গার্লস ইজ গিলটি, ছাত্র দুটি একজনকে এখানে আসতেই হয়, আইদার অফ দ্য টু স্টুডেন্টস ইজ টু কাম হেয়ার, প্রত্যেককেই দোষ দিতে হয়, এভরি ওয়ান ইজ টু ব্লেম, আলস্যে অনেকেই তাদের ভবিষ্যৎ নষ্ট করে, মেনি 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 এ ম্যান রুইন্স হিজ কেরিয়ার থ্রু লেজিনেস, মেনি এ ম্যান, মেনি এ যদি যোগ থাকে তখন সেটা সিঙ্গুলার নাম্বার হয়ে যায়, রুইন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো আর একটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করবো, এগুলো তো অর্ডারটা হলো। এবার বলছি যে কনকর্ড বিটুইন নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, অর্থাৎ নাউন ও প্রোনাউনের মধ্যে কীভাবে সমন্বয় সাধন করা হয় সেই সম্বন্ধে একটু আলোচনা করে নিচ্ছি। যেমন প্রোনাউনটি যে নাউনের পরিবর্তে বসে সেই নাউনের নাম্বার জেন্ডার ও পার্সন অনুযায়ী হয়। যেমন ধরো দি বয়েজ এট দেয়ার ফুড, দি বয়েজ এখানে পুরান নাম্বার আছে, অর্থাৎ এর পরিবর্তে এই দেয়ারটা বসছে, যার জন্য যেহেতু পুরান নাম্বার আছে এটাও পুরান নাম্বার হয়ে যাচ্ছে। কিংবা দি বয় ইটস হিজ ব্রেকফাস্ট, এই যে বয় সিঙ্গুলার নাম্বার আছে, যার জন্য এখানে হিজটা সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে। কিংবা দি গার্ল ইটস হার ব্রেকফাস্ট, গার্লটা সিঙ্গুলার নাম্বার এবং ফেমিনাইন জেন্ডারে আছে, যার জন্য হার হয়ে যাচ্ছে। হিজ মানেও তাহার, হার মানেও তাহার, যেহেতু এখানে স্ত্রীলিঙ্গ আছে, যার জন্য এখানে হারটা হয়ে যাচ্ছে।
আবার ভিন্ন ভিন্ন পার্সনের প্রোনাউন একসাথে থাকলে, ভিন্ন ভিন্ন পার্সনের প্রোনাউন যদি একসাথে থাকে, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন বসে। আমি যেটা আগেই আলোচনা করলাম, টু থার্ড ওয়ান, এটা মনে রাখবে 231। যেমন সে, তুমি এবং আমি কাজটি করি, এখানে লক্ষ্য করো এখানে কিন্তু থার্ড পার্সনটা আগে আছে, কিন্তু যখন ইংরাজি করবো আমরা 231 অর্থাৎ টু থার্ড ওয়ান এই ফর্মুলা সাজাবো। যেমন ইউ, হি অ্যান্ড আই ডু দ্য ওয়ার্ক। কিন্তু দোষ স্বীকার করলে আবার এর বিপরীতটা হয়ে যায়। যেমন তুমি, বিমল ও আমি সমান দোষী, সেখানে কিন্তু আই, বিমল অ্যান্ড ইউ আর ইকুয়াল গিল্টি। এরপর দেখো আরও আমার দু একটা আছে বোঝানোর এই টপিকে। যেমন ধরো কোনো বাক্যের মধ্যে ফার্স্ট পার্সন থাকলে অন্য পার্সন থাকলেও তাদের পরিবর্তে ফার্স্ট পার্সনটি হইবে। যেমন ধরো রাম অ্যান্ড আই ট্রায়েড আওয়ার বেস্ট। রাম অ্যান্ড আই ট্রায়েড, দেয়ার হতে পারতো তো, তা হচ্ছে না, কিন্তু আওয়ার বেস্ট এই রাম অনুযায়ী হচ্ছে না, কিন্তু ফার্স্ট পার্সন অনুযায়ী যেটা পুরো নাম্বার হয়েছে এটা পুরো নাম্বার করে দিলাম, কিন্তু ফার্স্ট পার্সন পুরো নাম্বারটা হলো। কিন্তু কেবলমাত্র সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন থাকলে তাদের পরিবর্তে প্রোনাউনটা আবার সেকেন্ড পার্সনে হয়। যেমন ধরো তুমি এবং রাম তোমাদের কাজটি করবে, ইউ অ্যান্ড রাম উইল ডু ইউর ওয়ার্ক। এখানে দেখো দুটো পার্সন আছে, দুটো পার্সনের মধ্যে সেকেন্ড পার্সন অনুযায়ী এটা প্রোনাউনটা হয়ে যাচ্ছে। এইগুলোই লক্ষ্য করার বিষয়। এগুলো আমাদের ছোটোখাটো ভুল হয়ে যায়, কনফিউশনে পড়তে হয়। আবার অ্যান দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাম্বারের পরিবর্তে প্রোনাউনটি প্লুরাল নাম্বার হইবে। যেমন রাম অ্যান্ড স্যাম ডিড দেয়ার ডিউটি। রাম অ্যান্ড স্যাম এরা দুজন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, যার জন্য দেয়ারটা প্লুরাল নাম্বারের হয়ে যাচ্ছে। তারপর দেখো অ্যান দ্বারা যুক্ত একই ব্যক্তি হলে সিঙ্গুলার প্রোনাউন হবে, কিন্তু ভিন্ন ব্যক্তি হলে প্লুরাল নাম্বার হয়ে যাবে। যেমন ধরো দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি হ্যাজ ডান হিজ ডিউটি, একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তারপরে এখানে সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে হচ্ছে, কিন্তু ভিন্ন ব্যক্তি হলে সেখানে সাবজেক্টটা প্লুরাল নাম্বার হয়ে যাবে। দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি হ্যাভ ডান দেয়ার ডিউটি। দিস হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি দুজন হয়ে যাচ্ছে, যার জন্য এখানে দেয়ার হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে হিজ হয়েছিল। আবার অ্যান দিয়ে যুক্ত দুটি সিঙ্গুলার নাউনের আগে ইচ কিংবা এভরি বসলে সেখানে যে প্রোনাউনটি হয় সেটি সিঙ্গুলার নাম্বারে হয়। যেমন ইচ অথবা এভরি ম্যান অ্যান্ড ইচ অথবা এভরি উম্যান ট্রায়েড হিজ অর হার বেস্ট। আইদারের পর অর হয়, নাইদারের পর নর হয়, এইরকম যুক্ত যদি সিঙ্গুলার নাউনের কোনো সিঙ্গুলার প্রোনাউন হয়, প্লুরাল যে কোনো একটি থাকলে প্লুরাল হবে। যেমন আইদার রাম অর হি ইটস হিজ রাইস, বা আইদার রাম অর হিজ ব্রাদার্স ইট দেয়ার রাইস, যে কোনো একটা থাকলেই সেই মতো ভার্বটা পরিবর্তন করে যাচ্ছে। আচ্ছা, এটাই আমার লাস্ট এই টপিকে। আচ্ছা, কালেক্টিভ নাউনের পরিবর্তে প্রোনাউন সিঙ্গুলার হয়। কালেক্টিভ নাউনের পরিবর্তে যখন প্রোনাউন বসাবে সেটা সিঙ্গুলার নাম্বারে হবে। যেমন কমিটি তার সভা স্থগিত হয়ে গেছে, দি কমিটির হচ্ছে কালেক্টিভ নাউন, সমষ্টিগত বোঝাচ্ছে। দি কমিটি হ্যাজ পোস্টপন্ড ইটস মিটিং। এখানে দেখো কমিটিতে অনেকগুলো, সেখানে কিন্তু প্লুরাল নাম্বারের এই প্রোনাউনটা হচ্ছে না। আর নাউন ও মাল্টিটিউডের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের প্লুরাল নাম্বারে হয়। যেমন এই প্রশ্নে কমিটি তাদের মতপার্থক্য জাহির করলো। দি কমিটি ডিফার্ড ইন দেয়ার ভিউজ অন দেয়ার কোশ্চেন। এখানে কমিটির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, অনেকগুলো তাদের মধ্যে হয়ে যাচ্ছে, যার জন্য এখানে এই দেয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কমিটির মধ্যে বিভিন্ন সদস্যকে আলাদা করে বোঝানো হচ্ছে, তাই প্রোনাউনটি দেয়ার হয়ে যাচ্ছে, অনেকগুলো দেয়ার। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্স গঠন করার সময় আমরা কার পর কোনটা বসবো, কি নাউন থাকলে তার তার পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটা কীরকম হবে, ভার্বগুলো কীভাবে পরিবর্তন হবে, এই সব জিনিসগুলো আমরা শিখলাম। এর পরের টপিকে
এই ধরনের আমি আর একটা টপিক নিয়ে সেইগুলো আলোচনা করব। এইগুলো তোমরা বারবার পড়ো, আমি যেটা অন্যান্য টপিকেও তোমাদের অ্যাডভাইস দিয়েছি, পড়লে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর বুঝতে পারলে দেখবে সেন্টেন্সগুলো তোমাদের কারেক্ট হবে এবং নির্ভুলভাবে তোমরা ইংরাজি লিখতে বা বলতে পারবে। এরপর আমি অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। আমি মাঝটা একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বলে কিছু গ্যাপ যাচ্ছে। টপিকগুলো খুবই ইন্টারেস্টিং হবে। এরপর দেখবে মাল্টিটিউড যেগুলো থাকে, মাল্টিপল চয়েস একটা প্রশ্ন দিয়ে দিলাম, তার অনেকগুলো উত্তর দিলাম, তার মধ্যে কোনটা ঠিক তোমরা নির্বাচন করবে। এইভাবেও আমি কিছু কোশ্চেন করব, কারণ এখন যে কোনো কম্পিটিশন পরীক্ষাতেই এই ধরনের প্রশ্ন আসে, বা সিলেবাসও আমাদের এরকম আস্তে আস্তে হয়ে যাচ্ছে। যার জন্যে এরকম আমি কিছু করব। আরও আমার অনেক কিছু তোমাদের কাছে উপহার দেওয়ার আছে। তোমরা যদি আমাকে উৎসাহ দেখাও, তাহলে নিশ্চয়ই আমি সেইগুলো তোমাদের যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করব। তোমরা এগুলো দেখাও, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও ছড়িয়ে দাও। তোমরা এগুলো সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদেরকে সাবস্ক্রাইব করতে বলো, তাহলে আমি আরও অনেকটা উৎসাহিত হব এবং তোমাদের আমি নতুন নতুন জিনিস উপহার দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই থাক। পরে আবার অন্য টপিক নিয়ে হাজির হচ্ছি।